প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমাকে বলছেন আমি কেন কথা বলি না মিডিয়াতে। অনেক দিন হয়ে গেছে। আম, বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি। কিন্তু কথা না বলার কারণ অনেক। আপনারা বলেন কেন বাংলাদেশ নিয়ে কথা বলি না, কেন পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি না। বাংলাদেশ নিয়ে কথা বলি না এই জন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশ যে অবস্থার মধ্য দিয়ে ধাবিত হচ্ছে, সেখানে আইন কানুন বিধি বিধান নিয়ম কানুন রীতি নীতি কোনো কিছুই আসলে অবশিষ্ট নেই। বিখ্যাত নোবেল লরিয়েটের ক্ষমতার আরোহণের মধ্য দিয়ে দেশ যেভাবে জাহান্নামের দিকে ধাবিত হয়েছিল, এবং প্রতিটা পর্যায়ে মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন, এবং মানুষকে নির্যাতন নিপীড়ন তো দূরের কথা, হত্যা, অবলীলায় হত্যা, মব সন্ত্রাসের মধ্য দিয়ে শিল্পী সাহিত্যিক শিক্ষক এবং বিজনেসম্যান সহ সুহৃদ ব্যক্তিদের, সজ্জন ব্যক্তিদের, তাদেরকে বিভিন্নভাবে নিগ্রহের শিকার এবং হত্যা করা হয়েছে। এবং ওই সময়ে হত্যার শিকার হয়েছে অগণিত পুলিশ, এবং পুলিশের যে মোরালিটি এবং শক্তি সামর্থ্য এবং যে সৌন্দর্য ছিল, এবং তাদের মধ্যে যে দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশকে সুশাসনের দিকে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এবং এই কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। এই নোবেল লরিয়েট গোটা পৃথিবীতে এমন এক অধ্যায় সূচনা করেছেন, এবং বিশ্বব্যাপী তাকে একজন নিকৃষ্টতম মানুষ হিসাবে সবাই চিন্তাভাবনা করে, এবং নিকৃষ্টতম ব্যক্তির উদাহরণ তিনি নিজেই প্রতিষ্ঠিত করেছেন। এবং অনেকেই প্রশ্ন করছেন, এই ওনার মতো একজন মানুষকে কিভাবে নোবেল পুরস্কার দেওয়া হলো, যার মধ্যে কোনো মানবিকতা নেই, যার মধ্যে কোনো প্রীতি প্রণয় মমতা ভালোবাসা নেই। সেই সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে মানুষ প্রত্যাশা করেছিল তিনি ইউরোপে তার সামাজিকায়নের সুদীর্ঘ বৎসর, এবং তিনি নতুন প্রজন্মের একজন মানুষ, এবং তিনি এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং মানুষের প্রত্যাশার দিগন্তে নবীন সূর্য উদয়ে এক ভূমিকা রাখবেন। কিন্তু এই ভদ্রলোক ক্ষমতায় আসার পরে, আমি তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, কিন্তু ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে কি তিনিও পারছেন না। সর্বত্র অনাচার অবিচার এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে। এই রামিসা আসিয়া দুইটি ঘটনাই এই কয়দিনের মধ্যে। এবং রামিসার মতো ফুটফুটে মেয়েটি, অনেকে বলছেন এটি বাংলার ঘরের বাংলার শ্যামল ঘরের বাংলার কন্যা। সে প্রতিটি ঘরে রামিসার মতো মেয়ে প্রত্যাশা করে এবং রয়েছে। এবং সেই রামিসাকে এভাবে হত্যা, এবং তিনি রামিসার বাড়িতে গিয়েছেন, ধন্যবাদ তাকে, কিন্তু তিনি কয়জন মানুষের বাড়িতে যাবেন এইভাবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে দরকার হচ্ছে অন্যায় অবিচারের লাগাম টেনে ধরা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি সেটা পারছেন না। তার মন্ত্রীরা কি সুন্দর ঠাকুর টাই পরে হেসে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আর দেশে এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার প্রতিনিয়ত হচ্ছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এবং অনেকেই বলছেন এই সমস্ত অযোগ্য লোকেদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছেন, এবং যাদের কোনো দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা নেই, এবং তাদের দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করতে চাই। দেশের মানুষের একটু স্বস্তি যাতে আসে সেই ব্যবস্থা করেন। এবং আমার এক বন্ধু বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী পর্যায়ে এবং একটি রিউমার তোলা হয়েছে, পশ্চিমবঙ্গে হিন্দুরা তথা বিজেপি মুসলমানদের উপর আক্রমণ করছে। কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে আপনারা যদি দেখেন, আমজনতা পার্টির যে প্রধান হুমায়ুন কবির এবং তার সেক্রেটারি কামাল সাহেব, ওনাদের বক্তব্য যদি দেখেন, যে পশ্চিমবঙ্গে একটি ঘটনাও এই ধরনের ঘটেনি। এবং আপনাদের একটি বোঝা উচিত যে বিজেপি এত চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই অনেক বছর চেষ্টার পরে ক্ষমতায় এসেছে। তারা কোনোভাবেই চাইবে না তাদের এই সুনাম, তাদের এই প্রতিষ্ঠা, তাদের এই আগমন এই মঞ্চে নষ্ট হয়ে যাক। তারা সর্বত্রভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে সুশাসনের দিকে নিয়ে যেতে, হারানো ঐতিহ্য গৌরবকে ফিরিয়ে আনার জন্য। এবং আমিও পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী সহ অনেকের সাথে আমার যোগাযোগ রয়েছে, এবং তাদেরকে আমি বারবার অনুরোধ করছি, এবং তারা বলছেন আপনার অনুরোধ করা লাগবে না, আমাদের এটি হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুন্দর ভবিষ্যৎ রচনার স্বপ্ন হচ্ছে আমাদের অঙ্গীকার।
সুতরাং এটি হবে না, এবং এই এক শ্রেণীর মানুষ এটি প্রচার করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে তারা বলছেন, এবং এমনটাই হচ্ছে। সেই আলোকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে, আপনারা দেখছেন। গতকালকে একটি ছবি দেখে আমি হতভম্ব হয়ে গেছি যে এক ভদ্রলোককে গাছের সাথে বেঁধে তার মুণ্ডচ্ছেদন করা হয়েছে। কি পরিস্থিতি! এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে মানুষ কখনো দেখবে বা এটা প্রত্যাশাই করেনি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, বিনম্রভাবে আপনাকে অনুরোধ, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন, এই সমস্ত অনাচার, অবিচার, দুর্বিচারের লাগাম টেনে ধরুন এবং এই সমস্ত অবিচারের বিচার সম্পন্ন করুন। দেশ একটি সুশাসনের দিকে অগ্রসর হোক। আপনি সুন্দর, এই নতুন প্রজন্মের মানুষ, নবীন প্রজন্মের মানুষ, আপনি এই প্রজন্মের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা বুঝেন, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। বাংলাদেশকে সংবিধানের আওতায় একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তুলুন, সুন্দর দেশ গড়ে তুলুন এবং মানুষের জীবনে নিশ্চয়তা প্রদান করুন। এটাই হচ্ছে আপনার কাছে প্রত্যাশা। বাকিটুকু উন্নয়ন এমনিতেই হয়ে যাবে, কারণ এদেশের মানুষ খুব কর্মঠ এবং তারা জানে কিভাবে উৎপাদন করতে হয়। আপনার বেশি কিছু করতে হবে না, আপনার শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং অন্যায় অবিচারে বিচার দ্রুত গতিতে নিষ্পত্তি করতে হবে। এবং এটি যদি করতে পারেন, আপনি বাংলাদেশের ইতিহাসে এক শরণার্থ করে আপনার নাম লিপিবদ্ধ থাকবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ওনার মন্ত্রীবর্গ, এমপিদের এবং সেই সাথে দেশের অগণিত মানুষকে। আপনারা যারা কষ্টের মধ্যে রয়েছেন, আপনাদের ভাগ্যের পূর্বাকাশে, আপনাদের জীবনের পূর্বাকাশে অবশ্যই নবীন সূর্য উদয় হবে এবং সেই সূর্য দেখার প্রত্যাশায় আমি